আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে নিয়ে চলে এলাম সুন্দর একটি প্যান্ট ডিজাইন। দেখো, তোমরা এটা চাইলে প্যান্টে এবং স্লিভসে করে নিতে পারো। এটা খুবই সহজ। দেখো, তোমরা যে কোনো কালার ইউজ করে এই ডিজাইনটা করে নিতে পারো। দেখো, আমি এখানে সাদা এবং কালোর মধ্যে করে নিয়েছি। চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমরা 3 কোণা করে একটা কাপড় এরকম করে র্যাফেলের সিস্টেমে সেলাই করে নিব। এখন আমরা এটা কিভাবে করব, আমি কালো কাপড়টা করে নিয়েছি, আমি সাদা কাপড়টা দেখিয়ে দিচ্ছি। দেখো, এরকম 3 কোণা করে নিব। এর জন্য এখানে আমরা যে কাপড়টা নিয়েছি সেই কাপড়টাকে 2 ভাঁজে ভাঁজ করে নিব। দেখো, কোনাকুনিভাবে। তারপর এটাকে আমরা আরেকটা ভাঁজ করে নিব। দেখো, তোমরা বুঝতে পেরেছো। তারপর আমরা এখানে সেলাই করে দিব। এভাবে করে আমরা এগুলি তৈরি করে নিব। এখন তোমাদেরকে দেখিয়ে দিব এটার মাপ। এটার মাপ হলো 3 ইঞ্চি এবং চওড়া এবং লম্বা দোনো সাইডে এখানে 3 ইঞ্চি করে আছে। এভাবে করে এখন আমরা সেলাই করে নেব। দেখো, এখন আমরা আবার দেখিয়ে দিচ্ছি। 3 ইঞ্চি থেকে 3 ইঞ্চি আমি এখানে কেটে নিয়েছি কাপড়গুলি টুকরা করে। তারপর আমরা কোনা থেকে কোনাতে ভাঁজ করে এভাবে করে তারপর সেলাই করে নিব। এভাবে করে আমরা একটা লম্বা করে মনে করো সেলাই করে নিব, মানে লম্বা একটা যেটুকু আমাদের মুহুরির দরকার পড়ে ঠিক ততটুকু সাইজে সেলাইটা করে নিব। দেখো, একটার পর একটা এইভাবে করে আমরা ভাঁজ করে সেলাই করে নিব। অবশ্যই সেলাইয়ের পরে তোমরা আয়রন করে নেবা। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবা না। আর কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। দেখো, আমি তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা একদম সুন্দরভাবে বুঝতে পারো। এভাবে করে 3 কোণা করে আমরা কিন্তু সেলাইটা লাগিয়ে নিচ্ছি। তোমরা তোমাদের মনে করো তোমরা চাইলে এটাকে ছোট বড় করে নিতে পারো। আমি এখানে 3 ইঞ্চি করে নিয়ে তারপর এইটা বানিয়ে নিয়েছি। দেখো, এরকম করে আমি কিন্তু কালোগুলিও বানিয়ে নিয়েছি। এখন আমরা এগুলির মাঝখানে কালোগুলি দিয়ে নিব। দেখো, ভিডিও বড় হয়ে যায় তাই আমি আর এত কিছু দেখাচ্ছি না। আমি 2-3টা তোমাদেরকে সেলাই করে দেখিয়ে দিলাম। তারপরে দেখো, এই সাদার মাঝখানে এই কালোটা আমরা এভাবে করে লাগিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো, নিচে আমরা সাদাগুলি রেখে নিচ্ছি এবং উপরে কালাগুলি সাদা, 2টা সাদার মাঝখানে একটা কালো লাগিয়ে দিচ্ছি। এভাবে করে কিন্তু আমরা সেলাইটা করে নিচ্ছি। আমরা আমাদের যে পায়জামার মুহুরি মানে প্যান্টের মুহুরি যেটা আছে সেটা অনুযায়ী কিন্তু আমরা এটা করে নিব। আমি এখানে 2টা তৈরি করে নিব। অফ ক্যামেরায় আমি আরেকটা তৈরি করে নিব যাতে আমাদের সেলাই করতে সুবিধা হয়, কারণ ভিডিও বড় হয়ে যায়। তোমরা একটা প্যান্টের মানে একটা পা দেখলে বুঝতে পারবা যে কিভাবে আমি তৈরি করে নিলাম। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবা না। কোনো কিছু বুঝতে যদি তোমাদের অসুবিধা হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাবা। আমি তোমাদের ওই সব অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। দেখো, আমাদের সেলাই করা হয়ে গেল। দেখো, আমি একটা পায়ের জন্য এতটুকু নিয়ে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের পায়ের মুহুরির মাপ অনুযায়ী কম বেশি করে নিতে পারবা। এই র্যাফেলটা দেখো, আমি কিন্তু এখানে 3 কোণা র্যাফেল তৈরি করেছি। আশা করি বুঝতে পেরেছো। দেখো কত সহজ। দেখো, এদিকে সাদা সাইড, তারপর আরেক পাশে হলো কালো সাইড। এখন দেখো, আমি এখানে মুহুরির মাপটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 9.5 ইঞ্চি নিয়েছি এবং আমি কিন্তু পাজামাটা 2 ইঞ্চি শর্ট কেটে আমরা যে র্যাফেলটা বানিয়ে নিয়েছি সেটা আমরা 2 ইঞ্চি মুহুরির সাথে অ্যাডজাস্ট করে নেব। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা এখানে 6 ইঞ্চিতে একটা চওড়া কাপড় কেটে নিয়েছি। দেখো, তারপর আমরা এটা 1/2 ইঞ্চি সেলাই করলে এখানে আমাদের প্রায় 2 বা 2.5 ইঞ্চি থাকবে। দেখো, আমি এখন মুহুরির কাপড়টা নিয়ে নিয়েছি যেটা শর্ট। তারপরে এটাকে দেখো 2 ভাঁজ করে নিয়েছি, মানে যেটা 6 ইঞ্চি আমি এটা কেটে নিয়েছিলাম। তারপর এখন আমরা এটাকে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা হাতার ডিজাইনও করতে পারো। যেহেতু সালোয়ার এবং হাতার যদি ডিজাইনটা এক থাকে তো তোমাদের ড্রেসটা দেখতে অনেক সুন্দর হবে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, আমি কিন্তু প্রথমে মুহুরির কাপড়টা, তারপরে হচ্ছে আমি যে র্যাফেলটা তৈরি করেছি, তারপর যে 6 ইঞ্চি যেই আমি মুহুরির জন্য আলগা কাপড়টা রেখেছি আর কি, মানে যেটা 2 ইঞ্চিতে আসবে, 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি যেটা হবে আর কি, সেটার জন্য আমরা রেখে নিয়েছি। তোমরা পাজামা কিন্তু একটু শর্ট কেটে নিবা, কারণ আমরা যে মুহুরিটা লাগাচ্ছি সেটাতে কিন্তু পাজামাটা একটু লং হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। দেখো, খুবই সহজ। মাঝখানে র্যাফেলের কাপড়টা রেখে এখানে মুহুরির আলগা কাপড়টা এবং মুহুরির অংশটা সালোয়ারের যে অংশটা আছে সেটা অ্যাডজাস্ট করে আমরা সেলাই করে নেব। দেখো, আমাদের সেলাই করা হয়ে গেছে। এখন আমরা এর পাশে ওভারলক করে নিচ্ছি যাতে আমাদের এই জিনিসটা ছুটে না আসে এবং দেখতে খুব সুন্দর হয়। তোমরা চাইলে আমার চ্যানেলটা ঘুরে আসতে পারো। আমার চ্যানেলে বিভিন্ন রকম হ্যান্ড এমব্রয়ডারি এবং সেলাই কাজ, হ্যান্ড প্রিন্ট এবং কারচুপি কাজের মানে আরি ওয়ার্ক সব কিছুর ভিডিও দেওয়া আছে। চাইলে তোমরা ঘরে বসে এগুলি শিখে নিতে পারো।
দেখো আমাদের ওভারলক করা হয়ে গেল। এখন আমরা এটার যে বাড়তি পাশটা আছে সেটা কাটিং করে নিব। দেখো আমরা সুতাটা কাটিং করে নিলাম। এখন যে বাড়তি অংশটা আছে সেটা আমরা কাটিং করে নিচ্ছি। আমাদের কাটিং করা হয়ে গেল। দেখো কতটা সহজ। এভাবে করে এখন আমরা আরও 2টা সেলাই করে নেব যাতে জিনিসটা সুন্দরভাবে বসে। দেখো কতটা সুন্দর দেখা যাচ্ছে। তোমরা যদি সিম্পলভাবে এই ডিজাইনটাই শুধু করো তাহলেও সালোয়ারটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো খুবই সহজ, তোমরা এখানে সেলাই করে নিবা খুব সহজে। আশা করি তোমরা যদি আমার ভিডিওগুলি ফলো করো, বিভিন্ন রকম ডিজাইন দাও, তোমাদের কাছে কোনো ব্যাপারই হবে না। আর আমার চ্যানেল অবশ্যই ঘুরে দেখবা, ওইখানে বিভিন্ন রকম স্লিভস, প্যান্টস এবং নেক ডিজাইন আছে, চাইলে তোমরা ওইগুলি ট্রাই করতে পারো। দেখো আমি ইউনিক নাইটি ডিজাইনও আমি তোমাদের সাথে শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। অবশ্যই আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবা। এদিকে দেখো আমরা কিন্তু আরেকটা সেলাই লাগিয়ে নিচ্ছি। যে ফার্স্ট সেলাইটা দিয়েছি সেটা 2 সুতা দূরত্বে রেখে কিন্তু আমরা এই সেলাইটা করে নিচ্ছি। দেখো খুবই সহজ, তোমরা সিম্পল এই ডিজাইনটা করলেও তোমাদের সালোয়ারটা দেখতে অনেক সুন্দর লাগবে। দেখো আমাদের সেলাই করা হয়ে গেল। দেখো কতটা সুন্দর হয়েছে। এখন আমরা এখানে পাইপেন লাগিয়ে দিব। একটা পাইপেন আমি আগে থেকে সেলাই করে রাখবো, যাতে আরেকটা পাইপেন তোমাদেরকে দেখিয়ে দিব। ভিডিও যেহেতু বড় হয়ে যাচ্ছে তাই আমি চেষ্টা করছি যাতে তোমাদেরকে কম সময়ের মধ্যে সুন্দরভাবে তোমরা যাতে ডিজাইনটা দিতে পারো। প্রথম পাইপেনটা আমাদের সেলাই করা হয়ে গেল। এখন আমরা দ্বিতীয় পাইপেনটা দিব, কিন্তু এখানে যে বাড়তি অংশটা আছে সেটাকে কাটিং করে নিব। আমাদের কাটিং করে নেওয়া হয়ে গেল। এখন আমরা আরেকটা পাইপেন দিব। আমরা এই পাইপেনের জন্য এখানে 1.5 ইঞ্চি কাপড় কেটে নিয়েছি। দেখো 1/2 ইঞ্চি। তারপরে এটাকে 2 ভাঁজ করে নেব। তারপরে এটাকে আরেকটা ভাঁজ করে তারপর কিন্তু আমরা পাশে একদম সাইড বরাবর সেলাইটা করে নেব। দেখো খুবই সহজ। এভাবে করে কিন্তু আমি একটু 1 ইঞ্চি দূরত্ব রেখে কিন্তু আমি এখানে সেলাইটা করে নিচ্ছি। তোমরা চাইলে আর একটু 1/2 ইঞ্চি দূরত্ব রেখেও সেলাইটা করে নিতে পারো। তোমরা চাইলে পাইপেন বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারো, এটা তোমাদের উপর ডিপেন্ড করে। অ্যাকচুয়ালি ডিজাইন কিন্তু নিজের ব্যাপার। তুমি তোমার কিভাবে সুন্দরভাবে ডিজাইনটা ফুটিয়ে তুলবা এটা আসলেই তোমার ব্যাপার। তুমি যদি এই যে আমি এখানে 2টা সিম্পল 2টা পাইপেন দিয়ে নিয়েছি, তোমরা চাইলে এখানে 3টা 4টা 5টা, আসলে তোমরা যত বেশি পাইপেন দিবে, হ্যাঁ একটু কষ্ট হবেই, কিন্তু তোমাদের জিনিসটা অনেক সুন্দর হবে। আর অবশ্যই তোমাদের ধৈর্য থাকতে হবে। তোমরা যদি ধৈর্য ধারণ করো তাহলে দেখবা তোমাদের সেলাইটাও সুন্দর হচ্ছে এবং তোমাদের সালোয়ারটাও সুন্দর হচ্ছে। দেখো ধৈর্য ধরে। আচ্ছা অনেকে ডিজাইন করতে গিয়ে কি হয় যে একটু সময়ের অভাবে তোমার ডিজাইন করতে চায় না, ঠিক আছে, অনেক কষ্ট হয় আর কি। তাই তোমরা চেষ্টা করবা ধৈর্যটা যাতে থাকে, যাতে তুমি জিনিসটা তৈরি করে তুমি নিজে পড়তেছো তো তোমার তো অবশ্যই সুন্দরভাবে তৈরি করা উচিত, ঠিক না? একটু ধৈর্য তো রাখতেই হবে। একটা জিনিস, একটা সৌন্দর্য তৈরি করতে হলে কিন্তু কষ্ট করতে হয়। দেখো আমার ডিজাইনটা হয়ে গেছে, দেখো কতটা সুন্দর হয়েছে। তোমরা চাইলে এটা স্লিভস ডিজাইনও করে নিতে পারো। আমি তোমাদেরকে স্লিভসে করে দেখাই দিচ্ছি। দেখো কতটা সুন্দর হয়েছে। আশা করি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিওতে যদি তোমার কোনো ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা যে এই জায়গাটাতে আপু তোমার ভুল হয়েছে। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। দেখো প্যান্টটা কত সুন্দর। তোমরা যখন এই প্যান্টটা বানিয়ে পরবা দেখবা যে তোমাদের খুব সুন্দর লাগছে এবং তোমরা সবার প্রশংসাও পাবা। ঠিক আছে, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।